সবটা মিলেই তো জীবন। এই আছে ভালো মন্দ আকস্মিক ঘটনাগুলি ঘটেছে বলেই তো জীবনে রং পাল্টাচ্ছে। সব যদি অঙ্কের মতো ঠিকঠাক মিলে যেত, জীবনটা তেমন বিষম হয়ে যেত না। ঠিক তাই, জীবনটা তো একটা লম্বা রাস্তা। আমরা সবাই ভাবি পথের শেষে যে লক্ষ্যটা আছে, ছুটে ছুটে সেখানে পৌঁছানোটাই বলে আমাদের উদ্দেশ্য। তাই ওই পথের দুধারে ছোটখাটো ঝোপঝাড়, নুড়ি পাথর, এগুলো আমরা লক্ষ্যই করি না। তুমি রাগ করো না। যদি ভেবে দেখো, ওই ছোট ছোট মাইলস্টোন, এলোমেলো ব্যক্তিগত ঘটনার সমষ্টি, এগুলোই তো আমাদের জীবন। আমাদের প্রতিটা ঘটনা, প্রতিটা মুহূর্তকে ভালো লাগবে, ভালো বাঁচতে ইচ্ছে করবে। হ্যাঁ রে ভাইয়াদা, আমি এখন সেটা বুঝিয়ে দেরি করে বুঝেছি। সব শেষ হয়ে যাওয়ার পর সঞ্জমি, কোনো কিছুই শেষ হয়ে যায় না রে। সব সুখ দুঃখের মুহূর্তগুলো আমাদের বুকের ভেতর সংগ্রহে জমা থাকে। হ্যারি, আমাদের আমাদের ছেলেবেলা, বড়বেলা, বুড়োবেলা, সব স্মৃতি, সব ঘটনা আমরা সবাই জমিতে রাখি। অবসর সময় সেগুলো নিয়ে নাড়াচাড়া করি। কি রঙিন এই ঘটনা তো! এটাই তো জীবন, রত্না। আমি না হয় একটু অন্যমনস্ক, এভাবেই আমাকে মেনে নাও না প্লিজ। হ্যাঁ, এই যে এত অনুযোগ অভিযোগ করি, তবু যা তুমি এমনটা না হয়ে অন্যরকম বলে আমার ভালো লাগবে না গো। তবে বৌদি, স্বীকার করি বা না করি, মনে মনে আমরা সকলেই জানি তুমি বলেই ভালোবাসি, ভালো বলেই নয়। রত্না, রাগ করো না প্লিজ। দেখো, ছোট্ট জীবন আমাদের, তার প্রতিটা ফল অনুফল এক একটা রঙিন ছবি হয়ে ওঠে। শুধু একটু দেখতে জানলে, ভালোবাসতে জানলেই হয়। প্রকৃতি স্বাদ জানো তো রত্না? তোমরা একটু কষা, এখন কিন্তু মিঠে। যদি একটু ঝড়ঝাপটা আসেও, জীবনের মূল রসটা সেটা কিন্তু মিঠে, নির্ভেজাল আনন্দ। যেমন আসছে জীবনটা, নাও না প্লিজ। আনন্দের সঙ্গে তুমি রাগ সাইতে বললি, তোমার মতো করে আমি ভাবতে জানি না। তবে চিরটা কালই দেখছি, শেষ পর্যন্ত তোমার ভাবনায় আমার ভাবনা হয়ে দাঁড়ায়। কি কৃষ্ণা, আমরা কি একসঙ্গে যাব? তুমি কি বলো? তাই তো, চলো আরো একটা বেলা একসঙ্গেই কাটানো যাক, সবাই মিলে একসঙ্গে, আনন্দের সঙ্গে।